তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে কুরআন এবং হাদিসের আলোকে পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা আবু সাঈদ। হাফেজ মাওলানা আবু সাঈদ বারবাদাই। হযরতের বিষয়ভিত্তিক হচ্ছে নামাজের গুরুত্ব। আমি হযরতকে পবিত্র তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায়। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সবাই প্রাণ খুলে পড়ে আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে মানুষ গোলাম হিসাবে আল্লাহ পাকের হুকুম মানা, আদেশ মানা, নিষেধ মানা, এটাই হচ্ছে গোলামের কাজ, ঠিক কিনা? কারণ মানুষ হচ্ছে গোলাম। মানুষ কি গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাকের গোলামি করতে গিয়ে আমরা অন্য কারো মুখের দিকে তাকানো যাবে কি না। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা ধনী গরিব নারী পুরুষ সকলের উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? কারণ এই নামাজ থেকে ছুটি নেওয়ার, রুখসত নেওয়ার কোনো প্রকার সুযোগ নাই। আছে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সুন্দর করে উত্তম রূপে ওযু করে, আর আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে রুকু সিজদাগুলো সঠিকভাবে দেয়, এরপর সে যদি আল্লাহ পাককে একমাত্র তার লক্ষ্য হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য গোলামের মতো করে সে যদি সুন্দরভাবে রুকু সিজদা সঠিকভাবে আদায় করে নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন সে নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চাক বা না চাক, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। আর কোন ব্যক্তি যদি নামাজকে কোনো গুরুত্ব দেয় নাই, সঠিকভাবে পড়ে নাই, কোন রকম ওযু করে শীতের রাত শীতের দিন কোন রকম করে ওযু করলো, কিন্তু সঠিকভাবে ওযু করে নাই, উত্তম ভাবে সুন্দর করে মনোযোগ সহকারে ওযু করে নাই, রুকু সিজদাগুলো সঠিকভাবে দেয় নাই, কোন রকম ভাবে দোষমুসু করে নামাজ পড়লো, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির ব্যাপারে সে আল্লাহর কাছে ক্ষমা চাক আর না চাক, সে যদি বারবারও ক্ষমা চায় আল্লাহ পাক তাকে ইচ্ছা করলে মাফ করতেও পারেন, আবার নাও করতে পারেন। এই জন্য নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, কেউ যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই শ্রমিকের মতো যে শ্রমিক কলকারখানা থেকে কাজ করে বাসায় ফেরার পথে 5 বার গোসল করে নেয়, যে জায়গায় গেল 5টা নদী পড়লো, আর 5টা নদী পড়ার পর সে বারবার গোসল করে নিল। এই গোসল করার কারণে
তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে নাকি? তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না। সে ঘরে ফিরে একদম পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে, যেইভাবে ঘরে ফিরে নিবে ঠিক তেমনই ভাবে কোন মুমিন বান্দা যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য গোলামের মতো সে যদি নামাজ পড়ে নেয় 5 বার, তার সারা দিনের ভিতরে শরীরে কোনো প্রকার গুনাহগুলি আর থাকে না। তার গুনাহগুলি মোচন হয়ে যায়। তার নামাজের ভিতরে, তার নামাজের মাধ্যমে তার সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আর সে যদি কবিরা গুনাহ থাকে তাহলে শর্ত হচ্ছে তাকে তওবা করতে হবে। তবে নামাজের পর যদি সে যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাককে ভয় করে সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক তাকে পুরোপুরি মাসুম বানিয়ে দেয়। যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, সঠিকভাবে নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, তাকে সে কুৎসিত, তাকে একজন কত নিকৃষ্ট হতে পারে সে। হাদিস শরীফে এসেছে, বনে ইসরায়েলের যুগে আল্লাহর নবীর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন যুবতী মহিলা আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, পৃথিবীর বুকে এমন কোন নিকৃষ্টতম খারাপ কাজ নেই যে আমার দ্বারা হয় না। আমি সকল খারাপ কাজ করেছি, এমনকি আমি জেনাও করেছি। এই জেনা করেছি, জেনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, সন্তানের কোনো দোষ নেই, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আবার সেই সন্তানকে আমি হত্যা করে আবার জঙ্গলে ফেলে দিয়েছি। হে আল্লাহর নবী মুসা, আমার চাইতে নিকৃষ্টতম ব্যক্তি পৃথিবীর বুকে আছে নাকি? আমার জন্য তওবার রাস্তা খোলা আছে নাকি? আল্লাহর নবী মুসা বলেন, ও মহিলা, তুমি কি বলছো? তুমি তাড়াতাড়ি সরে যাও, এখনই তোমার কারণে আল্লাহর গজব আসতে পারে, তাড়াতাড়ি সরে যাও, এখানে থেকো না। যুবতী মহিলা যখন কপাল থাপড়াতে যাচ্ছিল, তখন তিনি তার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি একে পাঠিয়ে দিলেন কেন? আল্লাহর নবী মুসা বলে, ও জিবরাইল, তুমি জানো না এই মহিলা এমন কোন খারাপ কাজ নেই যে তার দ্বারা হয় নাই, সে সমস্ত খারাপ কাজ করেছে। জিবরাইল বলে, এই মুসা আল্লাহর নবী, এর চাইতে খারাপ নিকৃষ্টতম লোক দুনিয়ার বুকে আছে আল্লাহর কাছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, যে মুসা বলো কি, এর মহিলার চাইতে খারাপ লোক, নিকৃষ্টতম লোক আছে নাকি দুনিয়ার বুকে? জিবরাইল বলে, হে আল্লাহর নবী, এর চাইতেও খারাপ লোক আছে। তিনি বলেন, তাহলে সে কে? আল্লাহর নবী মুসা বলেন, এর চাইতেও খারাপ নিকৃষ্টতম লোককে? জিবরাইল বলেন, এর চাইতেও খারাপ নিকৃষ্টতম লোক হচ্ছে যে সুস্থ থাকার উপরও নামাজ পড়ে না। নামাজ না পড়া জেনাকার মহিলা চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ, নামাজ না পড়া পৃথিবীর যত নিকৃষ্টতম খারাপ কাজ আছে সবচাইতে খারাপ কাজ যদি একত্রিত করেন, আল্লাহর নবীর ভাষায়, যে সুস্থ থাকার পর নামাজ পড়ে না, এর চাইতেও খারাপ নিকৃষ্টতম লোক আর দুনিয়ার বুকে হতে পারে না। কারণ একজন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বানিয়েছেন, দুনিয়া পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আর সে যদি আল্লাহর গোলামি না করে, তাহলে তার চাইতে খারাপ নিকৃষ্টতম লোক আর কে হতে পারে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবেন। কোন ব্যক্তি যদি নামাজের হিসাবে উত্তীর্ণ হতে পারে, ফার্স্ট হয়ে যায়, তাহলে তার সকল হিসাব দিতে, হজ, রোজা, যাকাত, অন্যান্য সকল হিসাব দিতে সে সক্ষম হয়ে যাবে। আর যদি সে নামাজের প্রশ্নে আটকে যায়, তাহলে সে সকল প্রশ্নে আটকে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে।
আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে হবে। সাহাবী বললেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের মন স্থির থাকে না, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে দিক সেদিক চলে যায়, বাড়িতে চলে যায়, গাড়িতে চলে যায়, বাজারে চলে যায়, আমরা কি করব? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি মনে করবা এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমি জীবনের শেষ নামাজ পড়তেছি, কারণ এই নামাজের পরে আমার মরণ হয়ে যাবে। কারণ হতে পারে কিনা, কারণ হয়ে যেতে পারে। এই জন্য আজকে যদি আমাকে যদি বলা হয় এশার নামাজের পর, এশার নামাজটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ, এশার নামাজের পর তোমাকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে কিভাবে তুমি নামাজ পড়বে? ওই দিনের নামাজটা জীবনের শেষ নামাজটা এত সুন্দর হবে, এত ধীরস্থির হবে, কারণ আমাদের মনের ভিতর এটাই থাকবে এই নামাজের দ্বারা আল্লাহর কাছে নাজাত পেতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে সঠিকভাবে এটাই মনে করবে যে এটা আমার জীবনের শেষ নামাজ, আমার সামনে আল্লাহ পাক দাঁড়িয়ে আছেন, আমার পিছনে মৃত্যু রয়েছে, আমার ডাইন পাশে জান্নাত রয়েছে, আমার বাম পাশে জাহান্নাম রয়েছে, সুতরাং আমি মাঝে দাঁড়িয়ে আছি, কোন দিকে আমার যাওয়ার রাস্তা নাই। সুতরাং তুমি নামাজে এত সুন্দর ভাবে দাঁড়াবে, মনোযোগ সহকারে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য মনোযোগ সহকারে নামাজ পড়বে। নামাজ পড়ার পর আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন, ওই হচ্ছে নামাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। চোর হচ্ছে নিকৃষ্টতম। চোরকে জানো নাকি? সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল এবং আল্লাহই ভালো জানেন। নবীজি বলছেন, সবচাইতে নিকৃষ্টতম চোর হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম চোর হচ্ছে দুনিয়ার বুকে যে ব্যক্তি নামাজ পড়ে অথচ রুকু সিজদা সঠিকভাবে আদায় করে না। যে ব্যক্তি নামাজ পড়ে অথচ রুকু সিজদা সঠিকভাবে আদায় করে না, এই হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম লোক। কার ভাষা? সেই জন্য নামাজ পড়তে হবে সঠিকভাবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, নেতাকে দেখানোর জন্য নয়, বউকে দেখানোর জন্য নয়, ভাইকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো আশায় নামাজ পড়া যাবে না। শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত রয়েছে, যা কিছু আছে সব কিছুর পাওয়ার একমাত্র মালিককে, আল্লাহ পাক। সবকিছু একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আমার খানা, আমার দানা, আমার পড়াশোনা, আমার চাকরি, আমার বাকরি, আমার পরিবার, আমার নামাজ, আমার রোজা, আমার যা কিছু আছে সবকিছু কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার যৌবন কার জন্য? সবকিছু কার থাকবে? আমার আল্লাহর জন্য। আমার জীবন, আমার যৌবন, আমার ধন সম্পদ সব যেন আমরা আল্লাহর জন্য সঁপে দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।